এ হচ্ছে ইলিশ মাছ, এটাকে আজকে সরিষা দিয়ে রান্না হবে। তো মাছ আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই হচ্ছে মশলা, এখানে সরিষা বাটা, পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দেওয়া আছে। সাথে একটু কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুইটাই দিলাম। এটাকে আজকে আমি স্টিম করে রান্না করব ওভেনের মধ্যে, চুলায় না। এটা মাখিয়ে, এটা আমাদের দেশ বলতে দক্ষিণাঞ্চলের মানুষের একটা মানে খুব মজাদার একটা খাবার, এটা ভাপা ইলিশ। সেটাই আজকে আমি আপনাদেরকে ম্যারিনেট করে রান্না করে দেখাবো। হ্যাঁ, বিসমিল্লাহ। একবারে মাখায় পরে বাটিতে সেট করে ফেলি। যাও বাটিটা দাও। এটাকে এইভাবে ভালো করে মশলাটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রাখতেছি। আসলে মানে আজকে আমার রান্নায়ও এমনিতে একটু লেট হয়েছে, যার জন্য বসিয়ে দেব। কিন্তু এটা একটু রাখতে পারলে ভালো হয়, তো আমার রাখাটা সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার জন্য। এইভাবে আপনাদের কোন কোন দেশে রান্না হয় কমেন্টে জানাবেন। আমাদের দেশের আর কি এটা খুব একটা বিখ্যাত ইলিশের একটা প্রিপারেশন। তো ভালো, বেশ খেতে এটা বেশ ভালো, ঝাঁঝালো ঝাঁঝালো একটা তরকারি হয়। এটাতে এক্সট্রা কোনো পানি দেব না। এই যে মশলাটা থেকে যতটুকু পানি বের হয়েছে, যে পেঁয়াজের রস, তারপরে আপনার সরিষা বাটা, তারপরে যে তেল ইউজ করেছি, এটার উপরে এই রান্নাটা হবে। যারা আসলে খান নিয়ে রান্নাটা, তারা হয়তো বা ভাবতে পারেন যে কিভাবে হবে, কাঁচা কাঁচা থাকবে কি না। না, এই রান্নাটা কোনো কাঁচা থাকে না, এটা একবারে সম্পূর্ণ কুক হয়ে যায়, অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই। তো ওই যে দেখছেন, যারা কখনো খাননি, বাসায় ট্রাই করে দেখবেন, খারাপ হবে না। আর এইভাবে এছাড়াও আরও অন্যান্য মাছও খাওয়া যায়। আপনি যে কোনো মাছ, যেমন চিংড়ি মাছও এভাবে খাওয়া যায়। চিংড়ি মাছ খেতেও মজা এভাবে। ইলিশ মাছ না হোক, চিংড়ি মাছ দিয়েও খেয়ে দেখতে পারেন সবাই, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন আমার মাখানো শেষ, এটাকে আমি বাটিতে সেট করে দিব, তারপরে ওভেনে দিয়ে দিব। ওভেন অলরেডি আমি হিট হওয়ার জন্য প্রি হিট করে নিচ্ছি, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হবে আমার। ওভেনটাকে একটু হিট করে নেবেন যে কোনো খাবার তৈরির সময়। আচ্ছা, এখন আমি এটাকে আমার যে বাটিটাতে কুক হবে, ওই বাটিটাতে আমি সেট করে নিচ্ছি। বাটিটা হচ্ছে যে পুডিংয়ের বাটিগুলোর মতন একটা বাটি। আগে মাথাটা দিলাম, এটা নিচের দিকে থাকবে, টেম্পারেচার বেশি। এরপরে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা অবশ্য বেশ বড় হয়ে যাচ্ছে, যাক সমস্যা নেই, সেট করা পর্যন্ত দেখাচ্ছি। এরপর যখন আবার রান্না শেষ হবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমার রান্নাটা কীরকম হলো। যারা এই যাবৎ খাননি, তারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো রান্নাটা, খেয়ে কি ভালো লেগেছে কি না, এটাও জানাবেন।
আসলে নিজেদের দেশের একটা রান্না করা খাবার যদি অন্য কোনো জায়গার মানুষ খেয়ে যদি বলে হ্যাঁ ভালো লেগেছে, আসলে এটা অনেক ভালো লাগে। নিজেদের কাছে শুনতেও অনেকই লাগে যে আমার দেশের একটা ঐতিহ্যবাহী খাবার অন্য ডিস্ট্রিক্টের মানুষরা খেয়ে বলছে যে ভালো লাগে। এখানে বড় 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এটা আমার ঘরে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। যে বাচ্চারা মাছ পছন্দ করে না ওই বাচ্চারাও এই তরকারিটা পছন্দ করবে, কারণ এটা খেতে বেশ ভালো লাগে। আসলে আমরা একটু ঝাল ঝাল করি, কারণ ইলিশের প্রিপারেশনগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আসলে ঝালটা যে যেরকম খান ওইভাবে দিয়ে নেবেন। আমরা যেরকম ঝাল খাই ওরকমই দিয়েছি। কেউ যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, মানে যার যার পছন্দ অনুযায়ী। এই যে লাস্টে একটু মশলা রয়েছে, এটা উপর দিয়ে দিচ্ছি। আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। ভিডিওটা লং হয়েছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করে তারপরে দেখবেন, তাহলে এই সম্পূর্ণ জিনিসগুলো বুঝে যাবেন যে কীভাবে প্রসেসিংটা করা হলো। এখন মশলাগুলোকে পুরো বাটি থেকে এক জায়গায় করে দিয়ে দিচ্ছি। রান্নায় মশলাটা পারফেক্ট না হলে কিন্তু আপনার কোনো রান্নাতেই, শুধু এই রান্না না, যে কোনো রান্নাতেই আপনার স্বাদ আসবে না। রান্নাতে আপনার স্বাদ আনতে হলে অবশ্যই মশলাটা একুরেট হতে হবে। আচ্ছা, তো আমার এই যে বাটিতে সেট করা শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আটকিয়ে তারপরে ওভেনে দিয়ে দিচ্ছি।